বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃসন্দেহে একটি ভালো দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, এটি আমাদেরকে স্বীকার করতেই হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা ট্রাইব্যুনালে চলমান, তার মধ্যে একটি হচ্ছে আদালত অবমাননার কারণে, এবং সেই মামলাতে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র এতটাই উদার যে তার পক্ষে স্বপ্রণোদিত হয়ে একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছিলেন, যিনি কিনা শেখ হাসিনার ফাঁসি দাবি করেছেন এর আগেই, হাসিনা সরকার পতনের সময়। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে এতটাই ঘৃণা করেন, যার মৃত্যু কামনা করছেন, সেই মৃত্যু কামনাকারী ব্যক্তি ওই ব্যক্তিকে অন্য কোনো বিষয়ে কিভাবে রক্ষা করতে পারেন? এটি হতে পারে না, এটি হয় না, স্বাভাবিকভাবে এটি হয় না। এর সঙ্গে নীতি নৈতিকতার প্রশ্ন জড়িত, পেশাদারিত্বের প্রশ্ন জড়িত, এটি নিঃসন্দেহে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো যখন এই নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হলো, বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টিং হলো, সেই বিতর্কের মুখে সেই আইনজীবী আমিনুল গনি টিটু সরে দাঁড়িয়েছেন। তার স্থানে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামীপন্থী আইনজীবী হিসেবে পরিচিত আমির হোসেনকে। তাহলে প্রশ্ন, এই ট্রাইব্যুনালে অ্যাডভোকেট তাজুল ইসলাম কিভাবে চিফ প্রসিকিউটর হিসেবে এখনও কাজ করে যাচ্ছেন? তার ক্ষেত্রে তো অভিযোগ আরও গুরুতর, বিতর্কের জায়গাটি আরও গুরুত্বপূর্ণ। আমি সে বিষয়ে আসছি। অ্যাডভোকেট আমিনুল গনি টিটু যে আবার খুব স্বতঃস্ফূর্তভাবে, খুব সহজেই নিজ থেকে সরে দাঁড়ালেন তা কিন্তু নয়। তার সঙ্গে ট্রাইব্যুনালের বিচারকের যে সফট আর্গুমেন্ট হয়েছে, সেটিও দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। একেবারে সফটলি হয়েছে সব কিছু। ট্রাইব্যুনালের বিচারক যখন বিচার কাজ শুরু করেন, তখন শুরুতেই তিনি ওই আইনজীবী আমিনুল গনি টিটুর উদ্দেশ্যে মন্তব্য করেন যে আমরা কিছু অ্যাডভান্স তথ্য পেয়েছি, আপনি এই ক্লায়েন্ট অর্থাৎ শেখ হাসিনা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন, শেখ হাসিনার ফাঁসি চান এমন কথা বলেছেন, বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এরপর আর তাকে রিপ্রেজেন্ট করতে পারেন কি না, এটা তো নৈতিকতা প্রশ্ন। তো আইনজীবী গনি সাহেব বলছিলেন যে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি, আমি আমার মক্কেলের প্রতিনিধিত্ব করতে চাই, সেজন্য আমি প্রস্তুতিও নিয়ে এসেছি। আমার 36 বছরের পেশাগত জীবনে অসততা নেই। তো শেখ হাসিনার ফাঁসি দাবি করা পোস্ট নিয়ে ট্রাইব্যুনালের জিজ্ঞাসায় আমিনুল গনি এ মন্তব্য করেন যে এটি তার ব্যক্তিগত বিষয়, এর সঙ্গে পেশাদারিত্বের কোনো সম্পর্ক নেই। এই মামলায় শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে তিনি সততা, নৈতিকতার প্রমাণ দেবেন। কিন্তু ট্রাইব্যুনালের বিচারক বললেন, ন্যায় বিচারের প্রশ্নে আপনি এমনটা করতে পারেন না। তখন আমিনুল গনি টিটু তিনি বলেন যে আমি সরে দাঁড়াতে চাই। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল সেটিকে মঞ্জুর করে। বিষয়টার একটি সুষ্ঠু সমাধান হয়েছে, এজন্য অবশ্যই আমরা ট্রাইব্যুনালের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই, অন্তত এক্ষেত্রে। এখন যে বিষয়ে প্রশ্ন করছিলাম অ্যাডভোকেট তাজুল ইসলামের বিষয়ে, 1973-এ এই ট্রাইব্যুনাল তো গঠিত হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে যে যুদ্ধাপরাধগুলো সংঘটিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত হয়েছে, তার জন্য যারা দায়ী তাদের বিচারের জন্য, এবং 2009 সালে এসে এটি আবার পুনঃস্থাপিত হয়। সেই ট্রাইব্যুনালে জামাতের শীর্ষ নেতাদের অনেকের যেখানে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার হয়েছে, অনেকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, অনেকের বিচার এখনও চলমান, সেই মামলাগুলোর ক্ষেত্রে জামাতের সেই শীর্ষ নেতাদের, অভিযুক্ত শীর্ষ নেতাদের পক্ষের, আসামি পক্ষের যিনি মূল আইনজীবী ছিলেন, তিনি আবার এখন এই মুহূর্তে রাষ্ট্রপক্ষের মূল আইনজীবী, চিফ প্রসিকিউটর। কিভাবে সেখানে এখনও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের যে বিচার কার্যক্রমগুলো চলছে তাদের বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন? এটা হতে পারে? আতাউল গনি টিটুর বিষয়ে ট্রাইব্যুনাল যেই ভূমিকা পালন করলো, অবশ্যই আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং করতে চাই, কিন্তু এই বিষয়টির কারণ নিষ্পত্তি হয় না। এই বিতর্কটি তো অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু সেই বিষয়টির ক্ষেত্রে রাষ্ট্র একেবারেই নির্বাক।
এবং সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হচ্ছে। শেখ হাসিনার বিচার হতেই পারে বিভিন্ন অভিযোগের কারণে, কিন্তু সেই ট্রাইব্যুনালে কেন, এই প্রশ্ন আগে করা হয়েছে। যেই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য, মানে পুনঃস্থাপিত হয়েছিল শেখ হাসিনার মাধ্যমে, সেখানে তার বিচার। আবার এ কথাও একটু স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ বিশেষ সুবিধা দেওয়া হবে, কোনো আপত্তি নেই। জুলাই যোদ্ধাদের বিভিন্ন ক্ষেত্রে চাকরি অগ্রাধিকার দেওয়া হবে, এইসব বিষয় যেখান থেকে নিষ্পত্তি হবে, সেই জন্য যে আলাদা অধিদপ্তরটি করা হলো সেটিও আবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। আবার যেই ৭১-এর যুদ্ধে নেতৃত্ব দান করেছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার আবার মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সংঘটিত হচ্ছে। এ নিয়ে কি অনেক বড় প্রশ্ন অনেক আগে থেকে উত্থাপিত হচ্ছে না? কি বার্তা দেয় আমাদের মেলাতে কোনো সমস্যা হওয়ার কথা? এবং সমস্যা হওয়ার কথা নয় বলেই যখন অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হলো, তখন থেকে অনেকের সংশয় ছিল যে যুদ্ধাপরাধের দায়ে বা মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বা সাজাপ্রাপ্তদের অনেকে খালাস পেয়ে যেতে পারেন। জামাতের সাবেক সহ সাধারণ সম্পাদক এটিএম আজহারুল ইসলামের যে মুক্তি, সেটি কি কোনো বিশেষ বার্তা দেয় না আমাদের?